হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি রান্না করছি ফুলকপি আর আলুর তরকারি। এটাকে অনেকে ডালনাও বলে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখন আমি এখানে এই যে ফুলকপি দেখতে পাচ্ছি, বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলুটাকেও টুকরা করে নিয়েছি। আর এগুলো আমি ভালো করে ধুয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে একটা কড়াইতে তেল দিয়ে হালকা ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব। সবগুলো উঠানোর পরে আমি কড়াইতে আরও কিছু তেল দিয়ে ওখানে আমি এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়েছি তেজপাতা, দারচিনি, লং, এলাচি পরিমাণ মতো দিয়েছি। এরপরে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালা। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং নাড়তে নাড়তে যখন এগুলো প্রায় হয়ে আসবে তখন আমি এখানে একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি দিয়েছি। এটা কিন্তু একটা খুব সুন্দর স্মেল হয়। আর আদাটা আমাদের পেটের জন্য খুবই ভালো। এটা কিন্তু হজমে আমাদের অনেক উপকার করে। তো যার কারণে আমি এখানে আদা আর রসুনটা অ্যাড করেছি। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এখানে আর কোনো কিছু অ্যাড করা হবে না। একদম কম মশলাতে এই রান্নাটা হয়। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি জানি না, অনেকেই এই রান্নাটা খুবই পছন্দ করে। আর বিশেষ করে আমার তো খুবই পছন্দের, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে ভালো করে কষাবো। সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব যতক্ষণ না এটা থেকে একটা আলগা তেল বের হয়ে আসছে। আর কষাতে কষাতে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এই ফুলকপি রান্নাটা কিন্তু গোটা গোটা থাকার জন্য আপনারা কিন্তু কম নাড়ানাড়ি করবেন। মানে যখন আপনারা এই সবজিগুলো দিবেন তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম ঢুলিয়ে ঢুলিয়ে রান্না করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফুলকপিটা একদম গোটা গোটা থাকবে। তো আমার কষানোটা যখন হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সে ফুলকপি আর আলুটা। এটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ এগুলো আমার মোটামুটি সিদ্ধ আগেই হয়ে গেছে। কারণ যেহেতু এগুলো তেলে ভেজেছি, এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিটা অবশ্যই একদম গোটা গোটা থাকা অবস্থায় কিন্তু রান্না করতে হয়। মানে যখন দেখবেন যে আপনার এটা হয়ে এসেছে তখনই বন্ধ করে দিতে হবে। আর এখানে বন্ধ করে দেওয়ার পর যে গরম ভাবটা থাকবে ওই গরম ভাবেই কিন্তু এটা মোটামুটি পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে দিয়েছি। আর এখানে আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন বা টমেটো নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে টমেটো দিতে পারেন। তো আমি এখানে একটা কাঁচা পাকা মিক্স করা একটা টমেটো দিয়ে দিব, যাতে এটা খেতে খুবই মজা হয়। আর এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। মানে যে গরম মশলাটা আছে এটা আপনারা অ্যাড করতে পারেন একদম রান্নার শেষে। আর অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো এই হচ্ছে আজকের মূল রেসিপি। তো পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। আর আমার ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।